হায়দার হুজুরের ভাষায় বলছেন স্ট্যারি। সময়টি 2002 সালের শুরুর দিকে। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইসলামের একজন বিশেষজ্ঞ হবার চেষ্টা করছি। শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটাই সত্য যে মাদ্রাসা লাইনের পড়া শেষে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপরেও ধর্মভীরুতা আর আল্লাহর প্রতি ভালোবাসার গভীর টানে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং সঠিক প্রয়োগের প্রবল ইচ্ছা থেকেই ইসলামিক বিশেষজ্ঞ হবার চেষ্টা। শুরুতেই বলে রাখি, আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ বাল্যকালে মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমার ওস্তাদ জি মানে আমার বড় হুজুর আমাকে খুব ভালোবাসতেন। তাই তার প্রতিটি শুভ কাজ এবং কঠিনতম কাজে আমাকে সঙ্গী হিসেবে নিয়ে যেতেন। আমি যেমন তার সাথে বিভিন্ন মানুষের নিমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি বদ জিনের কবলে পড়া মানুষকে বাঁচাতে রুকিয়ার কাজেও অংশগ্রহণ করেছি। তাই ছোট থেকেই ইসলামের বিভিন্ন বিষয়ে আমার আগ্রহ ছিল প্রবল। মাদ্রাসার গণ্ডি পেরিয়ে আসার কয়েক সপ্তাহ পরেই বড় হুজুর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। সেই কষ্টটা হয়তো কখনো কাউকে বলে বোঝাতে পারবো না। তবে হুজুরের দেয়া প্রতিটি শিক্ষা এখনো আমার অন্তরে গেঁথে আছে আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এমনই এক ভোরবেলা ফজরের ওয়াক্ত শেষে আমার দুঃসম্পর্কের একজন মামার সাথে দেখা হয়। ওনার নাম মারজুক হোসেন। মারজুক মামা নাকি আমার সাথে দেখা করতেই আজ এই মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসেছেন। করমর্দন ও আলিঙ্গন শেষে হঠাৎ এমন প্রয়োজনীয়তার কারণ জিজ্ঞেস করতেই তিনি বলেন, ভাগ্নে, অনেকদিন গ্রামের লোকদের কাছে তোমার খোঁজ করেছি, কিন্তু তুমি শহরে থাকো এই কথাটা ছাড়া গ্রামের মানুষ আর কোনো তথ্য দিতে পারেনি। খুব জরুরি এক কাজে তোমার শরণাপন্ন হয়েছি। প্রায় 1 মাস যাবৎ আমার ছোট ভাই মানে তোমার মেহরাব মামা অসুস্থ। হঠাৎ করেই তার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, আবার সবসময় একা থাকতে চাইছে। অনেকদিন বাড়ি থেকেও বেরোয় না। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউ কোনো সমস্যা ধরতে পারেনি। তুমি তো এই মসজিদের ইমাম, সবাই দেখিয়েছে, তোমাকে সবাই হুজুর ডাকে। আমি জেনেছি ছোট থাকতে তুমি নাকি অনেক জায়গায় গিয়ে কঠিন কিছু কাজে পারদর্শিতা অর্জন করেছ, আর এখন সেই বিষয়েই পড়াশোনা করছো। তা তোমার ছোট মামাকে একবার গিয়ে দেখে আসবা বাবা। মারজুক মামার কথা ফেলে দেবার মতো কোনো প্রশ্নই ছিল না, কারণ আমার ছোট মামা অসুস্থ। যখন কোনো ডাক্তার দেখিয়েও কাজ হয়নি, তখন অবশ্যই কিছু গন্ডগোল আছে। তাই দেরি না করে ওই দিন দুপুরেই মারজুক মামাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। বিকেলের দিকে মামাবাড়ি পৌঁছে তাদের উঠানে পা রাখতেই আমার ঘাড়ের দিকটা কেমন যেন ভার ভার মনে হতে লাগলো। বুঝলাম এখানে অবশ্যই অদৃশ্য শক্তির উপস্থিতি আছে। আমি সবার সাথে দেখা করে মারজুক মামাকে সাথে নিয়ে সোজা মেহরাব মামার ঘরে ঢুকে যাই। আমাকে দেখে মেহরাব মামা তো চিনতেই পারলেন না, বরং তার বড় ভাই মানে মারজুক মামার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, তোর এত বড় সাহস! তোকে না বলেছিলাম বাড়িতে অপরিচিত কাউকে নিয়ে আসবি না, আর তুই ওকে নিয়ে এসেছিস? এক্ষুনি ওকে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোর শেষ রক্ষা হবে না। মেহরাব মামার কথাগুলো শুনে আর তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি ওনার উপরে বদ জিনের আসর হয়েছে। তাই দেরি না করে মারজুক মামাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কিছু জিনিস জোগাড় করতে বলি। আমার বলা জিনিসগুলোর নাম শুনেই মারজুক মামা বুঝতে পারেন তার ছোট ভাইয়ের ওপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। তাই তিনিও দেরি না করে জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে আসেন এবং তাকে নিয়ে আমি মেহরাব মামার ঘরে আসন বসাই এবং রুকায়ার কাজ শুরু করে দেই। শুরুর দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও বড় হুজুরের শিক্ষা আমাকে ওই দিন সফল হতে সাহায্য করেছে। কিন্তু জিনটা যাবার আগে আমাকে এক প্রকার হুমকির সুরেই বলে যায়, আমাকে না হয় হারিয়ে দিলি, কিন্তু এরপর কি করবি? জিনের এই কথাটা আমি বুঝতে পারিনি, কারণ ছোট মামা বা এই বাড়ির লোকদের ওপর আর কোনো বদজিনের আসর ছিল না। তাহলে সে কার কথা বলে গেল? যা হোক, ওই দিনের মতো আমি সফল হয়ে বাড়ি ফিরে আসি। বড় হুজুর চলে যাবার পর এটাই আমার প্রথম কাজ, আর বড় হুজুরের শিক্ষায় প্রথমবারই আমি বিজয়ী। ইসলামিক যোদ্ধা হিসেবে নিজের ওপর বেশ গর্ববোধ হচ্ছিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যাবার পর হঠাৎ সেই ফজরের ওয়াক্তে মসজিদে আরও একজন দুঃসম্পর্কের আত্মীয়র সাথে দেখা হয়। সম্পর্কে উনি আমার ভাই, নাম মোহাম্মদ আবু জাফর। জাফর ভাইয়ের সমস্যাও প্রায় একই। তার ছোট ভাই নাকি মাসখানেক ধরে অসুস্থ। তিনি যেভাবে তার ভাইয়ের সমস্যাগুলো তুলে ধরলেন, তাতে করে আমার বারবার মেহরাব মামার কথা মনে পড়ে যাচ্ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো,
জাফর ভাই যে সময় থেকে তার ছোট ভাইয়ের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছেন, সেই সময়টা হিসেব করলে মেহরাব মামার রুকিয়ার তারিখের সাথে মিলে যায়, যদিও ব্যাপারটা সেই মুহূর্তে আমার মাথায় ছিল না। এরপর জাফর ভাইয়ের কাছ থেকে সব সমস্যার কথা শুনে তাকে বিদায় দিয়ে ওই দিন জোহরের নামাজ শেষে আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তবে এবার জাফর ভাইকে আগে থেকেই কিছু জিনিস জোগাড় করে রাখতে বলি। আমি বিকেল নাগাদ তাদের বাড়ি পৌঁছেছি ঠিকই, কিন্তু এবার কোনো সমস্যার পূর্বাভাস পাচ্ছিলাম না। আগের বারের মতো ঘাড় ব্যথা বা ভারী হয়ে যাওয়া সমস্যাগুলো এবার বুঝতে পারছিলাম না। তবে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি। যা হোক, বাড়ির সবার সাথে দেখা করে কথাবার্তা শেষ করে যখনই আমি জাফর ভাইয়ের ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করেছি, তখনই একটা উষ্ণ দমকা হাওয়া আমাকে ভেদ করে সেই ঘরে প্রবেশ করে। আমি সালাম দিয়ে কিছুক্ষণ জাফর ভাইয়ের ছোট ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম এটা স্বাভাবিক কিছু নয়। আমি কিছু সময় নিয়ে ফেললে পরিস্থিতি বিগড়ে যেতে পারে ভেবে জাফর ভাইকে আগে থেকেই জোগাড় করে রাখা জিনিসগুলো নিয়ে আসতে বলি, আর সেই ঘরেই আসন পাতি। ঠিক আগের বারের মতোই বড় হুজুরের শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমি সফলতা অর্জন করি, কিন্তু এর পরের দৃশ্যটা মুহূর্তেই আমাকে আতঙ্কিত করে তোলে। গতবারের মতোই এবার জিনটা যাবার সময় হুমকির সুরে আমাকে বলে যায়, আমাকে না হয় হারাতে পেরেছিস, আমার সর্দারকে হারাতে পারবি না। তো চিন্তা করিস না, খুব শীঘ্রই আমার সর্দারের সাথে তোর দেখা হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু কর। এটা বলে যখনই সে জাফর ভাইয়ের শরীর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই আমি কুদরতি ক্ষমতায় তাকে আটকে জিজ্ঞেস করি, কে তোর সর্দার? আমার কথা শুনে সেই জিনটা অট্টহাসি হাসতে হাসতে বলে, দেখবি। আর তখনই একটা মিশ্র অনুভূতি আমার ভেতরে প্রবাহিত হয়ে যায়। সে সময় যে দৃশ্যটা আমি নিজের চোখের সামনে দেখেছিলাম তা হয়তো আমার জন্য খুব একটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু সেই দৃশ্যের ভেতরে লুকিয়ে থাকা রহস্য আমাকে বারবার নাড়া দিচ্ছিল। আমি দেখলাম জাফর ভাইয়ের ছোট ভাই নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত দিয়ে দেয়ালের ওপর একটা চিহ্ন আঁকলেন, যেটা দেখে আমি রীতিমতো চমকে উঠলাম। আরে, এটা তো সেই চিহ্ন যেটা আমি মেহরাব ভাইয়ের পেটের ওপর আঁকতে দেখেছি। হ্যাঁ, এটা সেই ছবিটাই। এই কয়দিনে ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম। হুমকির সুরে কথা বলে যখন মেহরাব ভাইয়ের শরীর থেকে জিনটা চলে যাচ্ছিল, তখন মেহরাব ভাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, আর ঠিক তখন আমি তার পেটের ওপর নাভির কাছে এই চিহ্নটা দেখতে পাই। তখন ব্যাপারটা আমি খুব একটা পাত্তা দেইনি, কিন্তু এখন আবার সেই চিহ্ন। কিন্তু কেন? আমি জাফর ভাইয়ের ছোট ভাইয়ের আঁকা সেই চিহ্নের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে কথাগুলো ভাবছিলাম। তখন সেই সুযোগ কাজে লাগিয়ে জিনটা তার শরীর থেকে বেরিয়ে যায়। তারপর পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে আমি সেই চিহ্নের কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখি আরবিতে দুটো নাম লেখা। একটা সেই জিনের ওস্তাদের নাম, আর একটা সেই ব্যক্তির নাম যার ওপর সেই সর্দার আসর করেছে, এবং আমাকে কোনো না কোনো উসিলায় সেখানে গিয়ে পৌঁছাতে হবে। না, সেই সর্দারের নাম আমি এখনই বলবো না। আমার জীবনের সেই চরম মুহূর্তের কথাগুলো বলার সময় না হয় তার নামটা স্মরণ করিয়ে দেব। সেদিন আমি আবারও বিজয়ী হয়ে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল এই বুঝি খারাপ কিছু ঘটতে চলেছে, হয়তো এমন কিছুর সম্মুখীন হয়ে যাব যাকে আয়ত্তে আনা আমার একার পক্ষে সম্ভব নয়। এভাবে আরো অনেক কিছুই ভাবতে থাকি, কিন্তু এক সপ্তাহ যাবৎ আমার সাথে কিছুই হয়নি। তবে এক সপ্তাহ পর এক অদ্ভুত সমস্যা এসে হাজির হয় আমার দুয়ারে। এবারের সমস্যাটা একটি মেয়ের, খুবই অদ্ভুত এবং রোমহর্ষক। এমন একজন মাকে খুঁজে আনতে পারবেন যে কিনা বিনা কারণে সুস্থ মস্তিষ্কে তার 3 সন্তানকে হত্যা করবে, পর্যায়ক্রমে কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে আলমারির দরজার মাঝে মাথা চাপা দিয়ে কিংবা বালিশ চাপা দিয়ে খুঁজে পাবেন। এই সমস্যার কথাটা নিয়ে যখন একজন আমার কাছে এসেছিলেন, তখন আমার অবস্থাটা কি হয়েছিল তা কল্পনাতীত। আমি নিজেও কখনো কল্পনা করিনি আমার কাছে কেউ এরকম সমস্যার সমাধান নিয়ে হাজির হবে। আর একজন মা যে কিনা নিজের সন্তানকে হত্যা করতে দ্বিতীয়বার ভাবেনি, পর্যায়ক্রমে 3টি সন্তানকে হত্যা করেছে সে, এটা কিভাবে সম্ভব? এই সমস্যার ব্যাপারে জানার পর যে লোকটি আমার কাছে সমস্যা নিয়ে এসেছিলেন তাকে আমি সেই বাচ্চাদের লাশ দাফন করতে মানা করি, কারণ আমি নিজে গিয়ে সবটা পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম।
এরপর আমি পোশাক বদলে সেই লোকটিকে সাথে নিয়ে তাদের বাড়ি চলে যাই। কিন্তু তাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখতেই প্রচণ্ড শক্তিশালী কোনো কিছুর উপস্থিতি টের পেতে শুরু করি। মনের এক কোণে শঙ্কার কালো মেঘ ঘটা দেখা দিলেও আমি নিজেকে কোনোভাবে সামলে বাড়িতে প্রবেশ করি। কিন্তু মুহূর্তেই আমার চোখে যেন পানি চলে এলো। 3টি শিশুর লাশকে ঘিরে আত্মচিৎকার করছে পরিবারের সদস্যরা, কিন্তু মায়ের কোনো খোঁজ নেই। সে নিজেও ঘরে মনের আনন্দে বসে দেখছে সবকিছু। আমি সবটা দেখার পর মেয়েটার বাবাকে সাথে নিয়ে তার ঘরে প্রবেশ করি। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ক্ষণস্থায়ী নীরবতার মাঝে কতটা নির্মমতায় ঘেরা রহস্য লুকিয়ে আছে তা বোঝা দেয়। তাই সরাসরি মেয়েটাকে জিজ্ঞেস করি, কে আছে তোর ভেতরে? আমার কথা শুনে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ কান্না বিজড়িত এক পুরুষ কণ্ঠে বলে ওঠে, হুজুর, আমি কিচ্ছু করিনি, আমি কিছু করতেও চাইনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে এটা করতে।